नमस्कार सबाइके स्वागत आमार चैनल सिक्रेट्स अफ कुकिंग उइथ मानीते अनेक दिन बादे एकटा रान्नार रेसिपि दिते चलेछि। एटा होच्छे बांग्लादेशेर अत्यंत जनप्रिय एकटा रेसिपि। एर जोन्नो लागबे आमार रुई माछ निये नियेछि 750 मतो, 3टे गोटा पेঁয়াজ, 2টো आलू, रसुन, आदा एगुलोके सबगुलो आमी केटे निয়েছি। एबार आमी बड़ो बड़ो 4টে কোয়া ছাড়িয়ে নিয়ে मिक्सिते दिलाम हाफ इंची मतो आदा टुकरो और दिलाम 2টো बड़ो बड़ो शुकनो लंका। एबार एटाके आमी मिक्सिते पीसे फेलबो। एबार कुचोनो पेঁয়াজগুলোকে आमी हामाल दिस्ताते भालो करे छेचे नेब। एर फले कि होबे एटा पुरोटा पेस्ट होबे ना, किन्तु एकटा माखा माखा ब्यापार होबे, जेटा एई रेसिपिर जोन्नो खूब दरकार। एबारे पेঁয়াজটাকে हामाल दिस्ताते भालो करे छेचे नेब। देखुन पेঁয়াজটা কিরকম টেক্সচার হয়েছে, পুরোটা কিন্তু পিষে যায়নি। এই করে আমি পুরো পেঁয়াজটাই ছেঁচে নেব হামাল দিস্তাতে। নিয়ে নিলাম একটু নুন, স্বাদ মতো নুন নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ, দিয়ে দেব 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন ধনের গুঁড়ো ও 1 টিস্পুন জিরের গুঁড়ো। এবার এর মধ্যে একটা এটা হচ্ছে রসুন আদা ও লঙ্কার পেস্ট, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব কাঁচা সরষের তেল, এটা খুবই প্রয়োজনীয় ইম্পর্টেন্ট, এবং এটাকে হাত দিয়ে মাখবো। হাত দিয়ে মাখলে কি হয়, প্রপার প্রেসারটা পড়ে, যেই প্রেসারটা আমাদের এই রান্নাটার জন্যই দরকারি। ভালো রান্না করতে গেলে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেমন প্রেসার, কতটা আপনি প্রেসার দেবেন, কতটা কাটবেন, কিভাবে কাটবেন, প্রত্যেকটা জিনিসের উপরেই কিন্তু রেসিপির টেস্টটা নির্ভর করে। নিয়ে নিয়েছি ধুয়ে রাখা মাছের পিসগুলো ও আলুগুলো। এবার এর মধ্যে খুব ভালো করে ম্যারিনেট করা মশলাটাকে মাখিয়ে নেব। আলু এবং মাছের প্রত্যেকটা পিসের দুদিকেই যেন ভালো করে মশলাটা লাগে, সেদিকে নজর রাখতে হবে আমাদেরকে। এখানে আমি মাছের মুড়োও নিয়েছি, লেজাও নিয়েছি, আপনারা চাইলে এই দুটোকে স্কিপ করতে পারেন। খুব ভালো করে এটা ম্যারিনেট করে আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, এই মিনিট 5 থেকে 10। তার ফলে কি হবে, এটা ভালো করে এর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। এবার ঢাকনাটা সরিয়ে নিলাম, আর মেখে রাখা মাছ ও আলুটাকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। এবারে আমি গ্যাসটাকে জ্বালিয়ে লো ফ্লেমে রেখে দেব। এটা নিজে থেকেই মাছের এবং আলু আর মশলার যে জলটা বেরোবে, তাতেই এটা প্রথমের দিকে সেদ্ধটা হবে। সেই জন্য এটা লো ফ্লেমে রাখা। দেখুন ধীরে ধীরে ভেতরে পুরো বাষ্পতে
ভরে গেল। এবার এটা আমি কিছুক্ষণ রেখে দেবো, নাড়াচাড়া করব না। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। মিনিট 10 হয়ে গেছে। এবারে আমি দেখলাম ঢাকনাটা খুলে বেশ অনেকটা জল বেরিয়েছে এবং বাটি ধোয়া মশলার জলটা আমি এর মধ্যে দিয়ে আবার ঢাকনাটা ঢেকে দিলাম। এইভাবে আরও মিনিট 10 রাখার পরে আমি ঢাকনাটা খুলে এবার একটু চেক করে নেব যে নিচে লেগে যাচ্ছে কি লেগে যাচ্ছে না। এবারে মাছগুলোকে আলতো হাতে উল্টে দেব। দেখুন মাছগুলো কিন্তু একদম একই রকম আছে, এটা আমি একবারও নাড়াইনি। এবার মাঝখানটা একটুখানি ফাঁকা করে দেব যাতে নিচটা মশলাগুলো লেগে না যায়। আলুটা দেখলাম এখনো সেদ্ধ হয়নি, আর একটু দিতে লাগবে। এবার আমি সেই জন্যে আরও কিছুক্ষণ এটা ঢেকে রেখে রান্না করব। এইভাবে আমি মিনিট 10 রেখে দিয়েছিলাম। এবার এসে ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে জলটা অনেকটাই শুষে গেছে এবং আলুটা ভীষণ ভালো সেদ্ধ হয়ে গেছে। মাছ তো আগেই সেদ্ধ হয়ে গেছে, মাছ হতে বেশিক্ষণ সময় লাগে না। এবার গ্যাসটাকে আমি অফ করে দেব। যদি আপনাদের আরেকটু ঝোল লাগে আপনারা অবশ্যই এর মধ্যে আরেকটু জল দিতে পারেন। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার আমি প্লেটে নামিয়ে রেখেছি। অত্যন্ত ভালো এবং সুন্দরভাবে রান্না হয়ে গেছে, টেস্ট অসম্ভব ভালো। এবার নামিয়ে রাখার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি ও একটুখানি গরম মশলার গুঁড়ো। আপনাদের যদি এই রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন, আর একটা আমাকে লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন ও যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে আমাকে কমেন্ট করবেন কেমন হলো। আপনাদের অপেক্ষায় থাকবো। চলে আসবো আরেকটা কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। নমস্কার।